নির্বাচনের রোডম্যাপ চাই। এই তিনটা রোডম্যাপ যদি সরকার দ্রুত সময়ের মধ্যে জাতির সামনে না তুলে ধরে, তাহলে আমরা অনুমান করতে পারি সরকারের মধ্যে ঘাপলা রয়েছে। সরকার দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যেতে চায়। সংস্কার করতে এত সময় লাগে না। আমরাও রাজপথ থেকে রাজনীতি করে উঠে এসেছি। সংস্কারের নামে আজকে ফেনা তোলা হচ্ছে। যারা এই কথাগুলো বলছে তাদেরকে আমরা চিনি না। গত 14-15 বছর যখন সাইফুল হক ভাই রাজপথে মার খেয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরী জেল খেটেছেন, আমাদের মঞ্জু ভাই জেল খেটেছেন, এই সকল উপদেষ্টাদেরকে তো আমরা পাইনি। একদিনের জন্য তারা বলে নাই যে এদের মুক্তি দিতে হবে। অথচ তারা আজকে ক্ষমতার চেয়ারে বসে বলে যে 53 বছর তো রাজনীতিবিদরা কিছু করতে পারে নাই, আমরাই সব কিছু করেছি, আমরা রাষ্ট্র সংস্কার করব। নির্বাচনের কথা যখন আমরা বলি তখন আমাদেরকে বলা হয় আমরা ষড়যন্ত্রকারী। এই রাজনীতিবিদরা কখনোই ষড়যন্ত্রকারী ছিল না। আমি সর্বশেষ বলবো, আজকে শীর্ষ নিউজ যে আয়োজন করেছে তারা এই সরকারের প্রতিহিংসার শিকার হয়েছে। একইভাবে তারা আওয়ামী লীগের সময়েও কিন্তু আওয়ামী লীগের সরকারের প্রতিহিংসার শিকার হয়েছে। তার মানে প্রতিহিংসার শিকার হওয়া কিন্তু আমাদের বন্ধ হয়নি। আমরা সংগ্রাম করেছি। এখন আমরা কথা বলার স্বাধীনতা চাই, গণমাধ্যমের স্বাধীনতা চাই। এই গণমাধ্যমের স্বাধীনতা যদি আমরা অর্জন করতে না পারি তাহলে এই বাংলাদেশ আবার ব্যর্থ হবে। সর্বশেষ বলবো, সাংবাদিকরা আমাদের জাতির বিবেক। সাংবাদিকদেরকে কেউ হুমকি দিবেন না, সংবাদ প্রকাশের ক্ষেত্রে কেউ হুমকি দিবেন না। আমরা দেখেছি সমন্বয়কদের নামে যখন চাঁদাবাজির সংবাদ প্রকাশিত হয়েছে, মুহূর্তের মধ্যে কিন্তু ডিলিটও হয়ে গেছে। আমি শীর্ষ নিউজকে বলবো, আপনারা সঠিকভাবে সত্য ন্যায়ের পথে থাকুন, সঠিক সাংবাদিকতা করুন। ইনশাল্লাহ এই জাতীয় নেতৃবৃন্দর সামনে ক্ষুব্ধ হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের সরকার। এই সরকারের কাছে আমাদের অনেকের অনেক প্রত্যাশা। শীর্ষ নিউজের সম্পাদক এবং সাংবাদিকগণের তাদেরও অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সরকার সেই প্রত্যাশা পূরণ না করে তাদেরকে হতাশ করেছে। অন্তত এই সরকারের কাছ থেকে এই ধরনের আচরণ আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র নেতৃত্ব যারা সামনে থেকে বুক চিতিয়ে নেতৃত্ব দিয়েছে, তারাই কিন্তু এই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে।